গল্পে একটা চমকপ্রদ মোড় এসেছে। উৎসব বলে একটি নতুন ব্যক্তির আগমন ঘটেছে গল্পে 8 বছর পর। দীপ চলে যাওয়া বলতে পারি বা মারা যাওয়া বলতে পারি, যেটাই বলি না কেন, সেখানে তাকে দেখতে হুবহু দীপের মতন, কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে তার বিহেভিয়ার, তার চিনতে পারা বা তার ফ্যামিলি সবকিছু মিলিয়ে। কিন্তু ঝাঁপিরা মনে করে এটাই দীপ। এবার এই দ্বীপ, এটাই কি আসল দ্বীপ নাকি না সত্যিকারের উৎসব? ইনফ্যাক্ট আমার একটু কনফিউশন আছে। আমার মাঝে মাঝে মনে হয় দ্বীপ, মাঝে মাঝে ও নিজেই সেটা উৎসব নিজেই প্রমাণ করে দেয় যে ও দ্বীপ নয়। ওর বিহেভিয়ার, ওর সমস্ত কিছু, মানুষটাই একটা আলাদা মানুষ বলে মনে হয়। তো সেটাই এখন কোয়েশ্চেন যে উৎসব কি দ্বীপ না দ্বীপ নয়। আর তিন্নি বলে আমার যে মেয়ে, সে কি ঝাঁপির মেয়ে নাকি ওরও কোনো একটা হিস্ট্রি আছে যেটা জানা বাকি আছে। এদিকে আমাদের জেঠি মনে করে যে উৎসবই দ্বীপ, তাই জন্য তার জন্য নানা রকম চলছে, পাবদা মাছ রান্না, এই রান্না সেই রান্না। জেঠি পাগল হয়ে গেছে ছেলেকে ফিরে পেয়েছে ভেবে। আর সে বাবা কাসাইদি, ওরা সবাই খুব কনফিউশনের মধ্যে আছে। হ্যাঁ, এবং গল্পটা খুবই গ্রিপি আর নানা রকম চমক রয়েছে সামনের দিকে। তো দেখতে হবে তার জন্য 5টার সময় প্রতিদিন স্টার জলসাতে লক্ষ্মী যাবে। কিন্তু মানে দীপ ঠিক আছে, দীপ চলে গেল দর্শকদের কাছে, ঝাঁপি যেভাবে বিশ্বাস করে যাচ্ছে, আমার মনে হয় বাস্তবে শুভস্মিতা ভালোবাসার ক্ষেত্রে এরকমই, তাই যে বিশ্বাসটা বিশ্বাসই তো মিলাই বস্তু না। হ্যাঁ, একদমই তাই, একদম তাই। হ্যাঁ, তর্কে অনেক দূর যাওয়া যায়। তুমি যেটা বলছিলে। হ্যাঁ, মানে অলমোস্ট হারিয়ে ফেলতে আবার ফিরে পেয়েছি বিশ্বাসটা, ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা, প্রেমের ইশারাটা কিরকম ছিল দুজনে, মানে কিরকম ভাবে হয়েছিল একটুখানি শুনুন প্লিজ। প্রেমের ওরকম ভাবে টিপিক্যাল কোনো ইশারা দিয়ে শুরু হয়নি। প্রেমটা খুব অর্গানিক্যালি শুরু হয়েছিল। হ্যাঁ, প্রথমে তো আমরা রিয়েলাইজ করেছি। হ্যাঁ, এভরিথিং। প্রথম কখন মানে কোনো একটা সময় তো বলেছিলে, রাইট? হ্যাঁ, মানে বলেছিলে নাকি কিছু না ওই বলেছে। আমি বলেছিলাম তার আগে তো, মানে এখন আমি অনেকটা ছোট, আমি এখন বিয়ে করব না, বা আমি নানা রকম কথাবার্তা ছিল। হ্যাঁ, তারপরে একটা মানুষ সম্পূর্ণ উল্টে গেল। ভালোবাসাতেই তো ম্যাজিক থাকে, এই পৃথিবীতে লজিক থাকে। আর আমার আরো একটা কথা যেটা আমি কাউকে বলিনি, যেটা আমার আরো মাথা গরম হচ্ছিল, কারণ সিরিয়ালটা শুরু হওয়ার আগে থেকে সবাই প্রেডিক্ট করেছিল যে এটা হবেই। ওটা আমার একটা মাথা গরমের জায়গা ছিল। কেন বলছে সবাই হবে? তাহলে হবে। মাথা গরম করিস না, তারা তো ঠিক প্রমাণ হয়ে গেছে। সবাই কেন বলবে হবে? হ্যাঁ, হলো, এবার কি করব? হ্যাঁ, আমরাও চেয়েছি। ম্যানিফেস্টেশনে জোর আছে, বিশ্বাসের তো জোর আছে। শান্তিনিকেতনে গেছিলে শুটিং, শান্তিনিকেতনে বোলপুর। তখন থেকে কিছু একটা ছিল ভিতরে। তখন বন্ধুত্ব ছিল খুব ভালো, আমরা কোনো ডিসাইড করিনি তখনও যে না তখন ডিসিশন হয়নি। তো এখন এই যে মানে একসঙ্গে অনেকটা সময় কাটানো কাজের থ্রুতে, যেটা হয় দুজন আর্টিস্ট যদি মানে হয়, অন্যান্য সেটে সময় পাওয়া যায় না, সেইটা বোধহয় একদিকে ভালো যে এই সময়টা শুরু সময়টা ঠিক, ট্রু, খুবই ভালো, 100%। এবং আমি তো ফিয়ারেও আছি, খুব ভালো, কিন্তু আমি ফিয়ারে আছি। আমার যেটা মানে এটা বলছো, আর আমার ফিয়ারটা আবার শুরু হয়ে যাচ্ছে যে এর পরে কি হবে। আর তো এরকম একই সিরিয়ালে কি করে হবে, হলে তো খুবই ভালো। আমি এখন থেকে সেটা ম্যানিফেস্ট করছি, আপনারা সবাই ম্যানিফেস্ট করুন তো, পরে সিরিয়ালটাও যেন আমরা এইভাবে একসাথে করতে পারি। সিরিয়াল কেন, সেটা অন্য হ্যাঁ, হোয়াটএভার আর কি, যেকোনো বাকি প্ল্যাটফর্ম গুলোতে করাটা মানে জুটি হিসেবে যাতে আমরা ফিরে আসি। হ্যাঁ, সেটা পরিচালক অভিনেত্রী হতেই পারে, জুটিতে জুটিই হয়। তুমি ভেবেছো কখনো এমনি তো কাজ করতে? হ্যাঁ, ভাবিনি তা নয়, আলোচনাও হয়। হ্যাঁ, আলোচনাও হয়, কথাও বলি, বিভিন্ন কিছু ভাবনা চিন্তা চলে, কিন্তু যতক্ষণ না সেটা আমরা সামনে আনছি তার আগে আলোচনা করাটা উচিত নয়। নানা রকম। হ্যাঁ, সেটা ডোনাল্ড ট্রাম্প কবে ছাড়বেন গদি থেকে, আরশোলারা কি সত্যি বড় সংখ্যায় বাড়ছে থেকে, আজকে কেন বেডশিটটা চেঞ্জ করতে বলা হলো না মাসিকে। তো আমরা সমস্ত স্পেকট্রামের সব দিক আমরা কভার করে ফেলি। আরে শুধু বিছানা না, ছেলেদের একা একা থাকতে নানা রকমের জিনিস হয়। সেটা কমোডে লিড তোলা, লিড নামানো থেকেও শুরু হতে পারে। তো নানা রকমের ঝাড় আমি ওটাকে ধরে নিয়েছি, ওটা খেতে হবে, এবং ওটা রোজ। হ্যাঁ, মানে একদিন তো দেখলাম যে কি একটা কারণে আমি শুধু বেডরুমের দরজাটা গুলোকে ডাকতে গেছি, দেখলাম সাঁই করে রাখতে চলে যাচ্ছে। আমি কিছু একটা মেস করেছি, যে মেস করেছি আমি চুপ হয়ে যাই। তখন দেখলাম যে না, কথা এক পক্ষ চুপ হয়ে থাকা বেটার, গন্ডগোল তো আমি বাকিয়েছি। সামলানো সহজ উপায় কি? সামলানো, ওকে করে সামলাতে, ওরকম সামলানো মানে সামলে থাকা মানুষই কিন্তু, হ্যাঁ, মানে ওকে চুপ করে সামলাতে হয় তা কিন্তু নয়। ঠিক আছে, প্রচুর নখ হচ্ছে, শেষ করবো, শেষে
আর একবার একটু দেখার জন্য বলে দেয়। 1 বছর হয়ে গেল, আরো 1 বছর হয়ে গেছে, সামনে আরো দারুণ দারুণ চমক রয়েছে লক্ষ্মী ঝাঁপিতে, আপনারা মিস করবেন না। একদম। প্রচুর প্রচুর ভালোবাসা দিন। আর কোন সময় দেখতে হবে বলে দেখতে দাও। থাকুন লক্ষ্মী ঝাঁপি, সোম থেকে রবি প্রতিদিন 5টায় শুধুমাত্র স্টার জলসায়।